খাওয়া যাবে না, ওই বাছুরকে মিসকিনদের মাঝে রেখে দিতে হবে, মিসকিন ফকিরকে দিয়ে দিতে হবে। এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি নিজস্ব কিয়াস, তিনি নিজস্ব মত পেশ করেছে। হাদিস কোরআন ইমাম আবু হানিফার যুক্তির 5 পয়সা দাম দেয় না। হয়তো সময় শেষের দিকে আর একটা আমরা পেশ করে আলোচনা শেষের দিকে নিয়ে চলে আসবো। গাভীর হওয়ার দোষ কি? মনে করেন আপনি একটা ছাগল কিনেছেন, একটি গরু কিনেছেন, তার পেটে বাচ্চা রয়েছে, এখন কি করবেন? এর কুরবানি চলবে? ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ জানে যে গরুর পেটে বাচ্চা থাকলে বা ছাগলের পেটে বাচ্চা থাকলে ওই পশু কুরবানি করা যাবে না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমরা নহর করি কিংবা গরু ও ছাগল আমরা জবাই করি এবং তার পেট থেকে বাচ্চা পাই, সেটা আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি চাও তাহলে সেটা তোমরা খেতে পারো, কারণ তার জবাই হচ্ছে তার মায়ের মতন। মানে অত্র হাদিস প্রমাণ করছে যে গরুর পেটে যদি বাচ্চা থাকে, ছাগলের পেটে যদি বাচ্চা থাকে, উটের পেটের ভিতরে যদি বাচ্চা থাকে, তার মাকে জবাই করতে গেলে সে বাচ্চাটাও, পেটের ভিতরকার বাচ্চাটাও খাওয়া যাবে, তার জবাই হয়ে গেছে তার মায়ের মতো, তার মায়ের সাথে তার জবাই হয়ে গেছে বাছুরেরও। অতএব ওই বাচ্চাকে আপনি রান্না করে খেতে পারবেন যদি আপনার রুচি বোধ হয়, আর যদি না হয় তাহলে ফেলে দিবেন। এই হাদিসটি পাওয়া যাবে আবু দাউদ 35 পৃষ্ঠা এবং এটা পাওয়া যাবে মিশকাত 357 পৃষ্ঠায়। তার মানে বোঝা যাচ্ছে যে গাভীর হওয়ার দোষণীয় নয়। গরু ছাগল গাভীর থাকলে এটা দোষণীয় নয়, ওই বাচ্চাকেও খাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তি একটি গরু ক্রয় করলো এবং আস্তে আস্তে তিনি বাচ্চা হয়ে পড়লো। আমি আলীকে জিজ্ঞাসা করলাম, এটা কি করবো? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একে এবং এর মাকে 7 জনের পক্ষ থেকে একে জবাই করে দিবেন। 7 জনের পক্ষ থেকে ঈদের দিন একে জবাই করে দিবেন। অন্য হাদিসে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম রুহবা নামক স্থানে। এমন সময় একজন লোক হামদান থেকে আসলো একটি গরু এবং বাছুর সহ নিয়ে। হামদান থেকে একটি লোক আসলো, গরু এবং বাছুর সহ নিয়ে আসলো। এরপরে আলীকে জিজ্ঞাসা করলাম যে আলী, এটা কুরবানির জন্য ক্রয় করেছিলাম, কিনেছিলাম, তো এই বাচ্চা রয়েছে, এখন এই বাচ্চা হয়ে গেছে, এখন কি করা যাবে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এই বাচ্চাকে দুধ পান করাবে এবং যে পরিমাণ দুধ বেঁচে যাবে সেই পরিমাণ দুধ তুমি খাবে। আলী কি বললেন যে বাচ্চাকে দুধ পান করাবে, বাছুরকে দুধ দিবে, বাছুর দুধ খাওয়ার পরে যেটা দুধ থেকে যাবে ওই দুধটা তুমি কি করবে? খাবে, মানে ওটা খাওয়া জায়েজ আছে। এবং তিনি বললেন যে এটাকে ইয়াউমুন নাহার, কুরবানির দিন এই গরুকে এবং বাছুরকে 7 জনের পক্ষ থেকে জবাই করে দিবে। মানে এই গরু এবং বাছুর 7 জনের পক্ষ থেকে ঈদের দিন একে জবাই করে দিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে গাভীর থাকলে, বাচ্চা হয়ে গেলে এগুলো দোষণীয় নয়। এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি বলেছেন যে ওই গরুর দুধ পান করা যাবে না। এবং ইমাম আবু হানিফা বলেছেন যে ওই বাছুরকেও খাওয়া যাবে না, ওই বাছুরকে মিসকিনদের মাঝে রেখে দিতে হবে, মিসকিন ফকিরকে দিয়ে দিতে হবে। এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি নিজস্ব কিয়াস, তিনি নিজস্ব মত পেশ করেছে। হাদিস কোরআন ইমাম আবু হানিফার যুক্তির 5 পয়সা দাম দেয় না। হাদিস কোরআন যেটা রয়েছে যে গাভীর হলেও খাওয়া যাবে, বাছুর বের হয়ে গেলেও খাওয়া যাবে, অর্থাৎ প্রসাব হয়ে গেলেও খাওয়া যাবে। জমিনে চলে আসলো সেই গরু এবং বাছুরকে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। রুচি হলে খাবেন, না হলে আপনি রেখে দিবেন, না হলে মিসকিন ফকিরের মাঝে আরো কিছু করবেন, আপনার অন্য কিছু অবলম্বন করতে পারেন। কিন্তু বাছুর এবং গাভীর থাকলে এই সমস্ত গরু, এই সমস্ত বাছুরকে আপনি খেতে পারেন। আমরা পরবর্তী আলোচনা আরো মাসলা নিয়ে আসবো, যেহেতু সময় আমাদের শেষের দিকে, আমরা সময়টাকে মেনটেন করতে পারিনি যে কোরবানির বিষয়গুলো মানুষের সামনে পেশ করব। যদি চুলকানি রোগ থাকে, কম হোক বেশি হোক, ওই পশুর কোরবানি করা যাবে না, ওটা বৈধ বলেনি ইমাম নববী রাহমাহুল্লাহ আলাইহি। কেন? গোশ এবং শিরা সমূহকে বিগড়ে দেয়। তার মানে চুলকানির অসুখ থাকলে কম হোক বেশি হোক ওই পশু কোরবানি করবেন না, কারণ গোশ এবং শিরাকে বিগড়ে দেয়। আল্লাহ তুমি সঠিক মানুষকে সঠিক বুঝ দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকল মানুষকে এবং আরাফার শ্যাম পালন করার তৌফিক দান করো এবং এই জিলহজ মাসের প্রথম দশকের তাকবীরগুলো পাঠ করার তৌফিক দান করো এবং যাতে সমস্ত মানুষ রোজা রাখতে পারে, আল্লাহ তুমি মানুষকে তৌফিক দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।